যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য প্রবৃত্তি নারী সন্তানাদি স্বর্ণরৌপ্যের বস্তু, তারপরে উৎকৃষ্ট ঘোড়া, চতুষ্পদ জন্তু এবং চাষাবাদ, এগুলোকে দুনিয়ার জীবনের জন্য, মানুষের জীবনের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার ভোগ্য সামগ্রী, এগুলো আল্লাহ মানুষকে ব্যবহারের অনুমতি দিয়েছেন। কিন্তু অনেক মানুষ মনে করেছে এগুলাই মনে হয় আমার জন্য সব। আল্লাহ বলছেন না, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে আরো উত্তম প্রত্যাবর্তন স্থল হিসাবে আখিরাতে দুনিয়ার চাইতে আরো দামি দামি নিয়ামত আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 87 নম্বর সূরা সূরাতুল আলা এর 16 এবং 17 নম্বর আয়াতে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, মনে করছো দুনিয়ায় যা আছে এগুলোই তোমাদের সব, এগুলোই সফলতা। আল্লাহ বলছেন না, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার তুলনায় আখিরাত হলো তোমাদের জন্য আরো উত্তম। আখিরাতে তোমাদের জন্য আরো উত্তম আবাসস্থল, উত্তম নিয়ামত আমাদের জন্য রেখেছেন কি? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, মানুষ দুনিয়াতে আল্লাহর যে নিয়ামত দেখেছে, এই নিয়ামত পেয়ে মনে করছে এটাই তার সব, এর পিছনে মত্ত হয়ে তার দুনিয়ার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে 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 তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। আমার দিকে তাকান আর আল্লাহর কথাগুলো আজকে শুনেন। এই দুনিয়াতে যত সম্পদের মালিকই আপনি হন না কেন, বলেন তো কোনো সম্পদ নিয়ে কি আপনি কবরে যেতে পারবেন? জোরে বলেন, যত সম্পদের মালিকই হন না কেন, কোনো সম্পদ নিয়ে কি কবরে যেতে পারবেন? আরে কবরে যাওয়া তো দূরের কথা, দুনিয়ার পেছনে পড়ে আপনি যদি দুনিয়ার সম্পদ, যশ, খ্যাতি, ক্ষমতা এগুলোর দিকে দৃষ্টি দিয়ে আপনি যদি মনুষ্যত্ববোধ আপনি যদি ভুলে যান, কবরে যাওয়ার আগেই হারাম পন্থায় দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেলে পরে দেখা যাবে জুলাই আর আগস্টের মতো সম্পদের পাহাড় রেখে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। কবর তো বহু দূরে, কবর তো বহু দূরে। আপনাদের এই 14 গ্রামের অবস্থা তো বড় ভয়াবহ ছিল। 15 বছর আল্লাহর কুতুবেরা এই 14 গ্রাম বাজারের আশপাশে, মিয়া বাজারে, সোয়াগাজীতে মেইন স্পটে মাহফিল করতেই দেয় নাই। যেখানেই মাহফিল সেখানেই তারা বাধা দিয়েছে, তারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করেছে। আজ আল্লাহ তাআলা তাদের গোটা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। এটা কার বিচার? জোরে বলেন, কার বিচার? আল্লাহর বিচার।